আচ্ছা, ওকে। আজকে আমরা ক্লাস 9-এর 15.3 অধ্যায় নিয়ে আলোচনা করব। এটাও আমাদের পরিমিতিরই অধ্যায়। এই অধ্যায়টার মধ্যে সাধারণত আমরা সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম এই 3 ধরনের চতুর্ভুজ নিয়েই মেন আলোচনা আমাদের। এবং সাধারণত এই 3 রকমের চতুর্ভুজের আমরা ক্ষেত্রফলটাকেই একটু দেখব সূত্র অনুযায়ী, কারণ পরিসীমা নিয়ে আলাদা করে বলার মতো কিছু নেই। যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা বলতে তার যে বাহুগুলো রয়েছে তার বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল, ব্যাস। যে কোনো জ্যামিতিক চিত্র, যেমন মনে কর সামান্তরিকের যদি পরিসীমা হয়, সামান্তরিকের তো বিপরীত বাহু সমান, মানে এবি আর ডিসি সমান, তাহলে এই দুটো বাহুর যোগফল, আর এডি আর বিসি সমান, তাহলে এই দুটো বাহুর যোগফল করে আমরা তার পরিসীমা পেয়ে যাব। রম্বসে যদি আমাকে পরিসীমা নিয়ে আলোচনা করতে হয়, তাহলে পরে রম্বসের পরিসীমাটা হচ্ছে, রম্বসের হচ্ছে 4টে বাহুই সমান, বর্গক্ষেত্রের মতো। এটা 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 সব বাহুই সমান, তাই রম্বসের পরিসীমা মানে বর্গক্ষেত্রের পরিসীমার যা সূত্র, রম্বসের পরিসীমারও তাই সূত্র, যেহেতু তাদের 4টে বাহু সমান, মানে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমা হলো। নেক্সট ট্রাপিজিয়াম, এই যে এ বি সি ডি ট্রাপিজিয়ামটা দেখতে পাচ্ছিস, এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি আর সি ডি এই দুটো বিপরীত বাহু সমান্তরাল, এদেরকে সমান্তরাল বাহু বলা হয়। আর এডি আর বিসি এই দুটো হচ্ছে তির্যক বাহু। এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল বাহু, আর এডি আর বিসি এই দুটো বাহু হচ্ছে তির্যক বাহু। ভালো কথা। এবার কথা হচ্ছে, যখন ট্রাপিজিয়ামের পরিসীমা যদি আমাকে জানতে হয়, একই ব্যাপার, এই দুটো বাহুকে যোগ করব, এই দুটো বাহুকে যোগ করব। পরিসীমা নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না, কারণ সচরাচর আমার এখানে পরিসীমা দরকার হবে না। যদি কখনো দরকার হয় তাহলে মনে রাখবে তাদের বাহুর যোগফল, সিম্পল। আমরা সাধারণত ক্ষেত্রফলটা নিয়ে বেশি আলোচনা করব। সামান্তরিক, সাধারণত সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এবার এই ভূমি ইন্টু উচ্চতা ব্যাপারটা একটু বুঝতে হবে। ভূমি মানে কি? সর্বদা যেটা আমার একদম নিচে রয়েছে হরাইজন্টালি অনুভূমিকভাবে, সেটাকেই কি ভূমি ধরা যাবে? অন্য কোনো বাহুকে কি আমরা ভূমি হিসাবে কল্পনা করতে পারবো না? এরকম নয়। মানে যদি মনে কর আমি ডিসি বাহুটাকে ভূমি হিসাবে ধরি, তাহলে এই ডিসি বাহু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব দূরত্ব, সেটাই তখন সামান্তরিকের উচ্চতা হিসাবে গণ্য করা হবে। কথাটা মাথায় ঢুকলো? যদি আমরা ডিসি বাহুটাকে ভূমি হিসাবে কল্পনা করে নিই, তাহলে ডিসি বাহু থেকে এ শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব দূরত্ব, সেটাই আমার উচ্চতা হিসাবে কল্পনা করা হবে। আবার যদি বিসি বাহুটাকে ভূমি হিসাবে ধরি, তখন বিসি বাহু থেকে মনে কর এই বাহুটা থেকে এ বিন্দু পর্যন্ত একটা যদি লম্ব টানা যায়, যদি মনে কর দেখতে একটু বেঁকে গেল, বাট মনে কর লম্ব, তখন বিসি বাহুর সাপেক্ষে, মানে এটাকে ভূমি ধরলে এই লম্বটা তখন সামান্তরিকের উচ্চতা হিসাবে গণ্য করা। মানে কথাটা হচ্ছে, আমি এই 4টে বাহুর মধ্যে যে কোনো বাহুকেই আমি ভূমি হিসাবে কল্পনা করতে পারি, বাট যেই বাহুটাকে আমি ভূমি ধরবো, সেই বাহু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব দূরত্ব, তখন সেটাকে সামান্তরিকের উচ্চতা হিসাবে আমাকে ভাবতে হবে। পরিষ্কার? ঠিক আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের জেনারেল সূত্র হচ্ছে ভূমি ইন্টু তার উচ্চতা। এটা যেন খেয়াল থাকে, ভূমি উচ্চতা ব্যাপারটা কিন্তু যে বাহুটাকেই আমি ভূমি ধরি না কেন, সেই বাহুটা থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্বটাকে আমি উচ্চতা হিসাবে ধরব। এখানে আমি ডিসি বাহুটাকে ভূমি হিসাবে কল্পনা করেছি, তাই ডিসি থেকে এ বিন্দু পর্যন্ত এই যে এইচ দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে আমার উচ্চতা। তাহলে এইভাবে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়। ওকে, ভালো কথা হলো। নেক্সট রম্বসে আসি। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? অ্যাকচুয়ালি রম্বসের ক্ষেত্রফল মানে মনে কর এ বি সি ডি একটা রম্বস, আমি এসি একটা কর্ণযুক্ত করলাম আর বিডি আরেকটা কর্ণযুক্ত করে দিলাম। ভালো কথা। এবার কথা হচ্ছে যেটা, রম্বসের ক্ষেত্রফল মানে কিন্তু এই যে কর্ণ দুটো দেখতে পাচ্ছিস, এই এসি কর্ণ আর বিডি কর্ণ, সেই হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, হাফ ইন্টু এসি ইন্টু বিডি, এটা রম্বসের ক্ষেত্রফলের সূত্র। এবার প্রশ্নে কোনো সময় যদি আমার কর্ণের দৈর্ঘ্য বলা না থাকে, তখন কি করে বের করব? তখন সামান্তরিকের ক্ষেত্রফল দিয়েও রম্বসের ক্ষেত্রফল বের করা যায়। কিভাবে?
অ্যাকচুয়ালি রম্বস মানে এক প্রকারের সামান্তরিক, ঠিক আছে? রম্বস মানে এক প্রকারের সামান্তরিকই। সামান্তরিক বিপরীত বাহুটা সমান, রম্বসের 4টে বাহু সমান, তাই রম্বস এক প্রকারের সামান্তরিক। সেই কারণে আমরা কোনো একটা বাহুকে ভূমি হিসাবে ধরে সেই বাহুটা থেকে বিপরীত বিন্দু পর্যন্ত লম্ব দূরত্বটাকে উচ্চতা হিসাবে ভাবতেই পারি, এবং তখন ভূমি ইন্টু উচ্চতা করে আমরা রম্বসটার ক্ষেত্রফল বের করতে পারবো, যেহেতু রম্বস এক প্রকারের সামান্তরিক। ঠিক আছে, তাহলে আবার বলে নিই, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ডিসিটা হচ্ছে ভূমি, এইচটা হচ্ছে উচ্চতা, এবিসিডি হচ্ছে রম্বস। জেনারেলি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। এবার কখনো যদি কর্ণের দৈর্ঘ্য না বলা থাকে তাহলে সেক্ষেত্রে ভূমি ইন্টু উচ্চতা করেও রম্বসের ক্ষেত্রফল বের করা যায়। রম্বসের এই বাহুটাকে ভূমি আর এটার উপরেরটাকে উচ্চতা ধরে। ট্রাপিজিয়ামে চলে আসি আমরা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কী হয়, মনে করে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এবি আর ডিসি এই দুটো বাহু সমান্তরাল, আর এডি আর বিসি এই দুটো হচ্ছে তির্যক বাহু। এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল বাহু, আর এডি আর বিসিটা হচ্ছে তির্যক বাহু। ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। কাদের মধ্যে? সমান্তরাল বাহু দুটোর মধ্যে। মানে মনে কর এখানে এবি আর ডিসি বাহুটা সমান্তরাল, তো তাহলে এবি আর ডিসি বাহুর সমষ্টি হাফ ইন্টু এবি প্লাস ডিসি ইন্টু এই সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব মনে কর এইচ, তাহলে ইন্টু এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তাহলে এটা হলো ট্রাপিজিয়াম, এটা রম্বস, এটা সামান্তরিক। এবার আমরা এই সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, একটা সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটার দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসেব করে লেখো। ভালো কথা। তাহলে প্রথমে আমি ধরে নিলাম, মনে কর সামান্তরিকটার উচ্চতা 1 সেন্টিমিটার ধরলাম। এই মনে কর সামান্তরিকটা, সাপোজ এই সামান্তরিকের উচ্চতাটাকে আমি এক্স ধরেছি, অবভিয়াসলি এক্সটা পজিটিভ হবে দৈর্ঘ্য যেহেতু। প্রশ্নে বলেছে সামান্তরিকের ভূমিটা উচ্চতার কত গুণ? দ্বিগুণ। তাহলে আমি ভূমিটাকে 2x ধরতে পারি, যেহেতু ভূমি বলেছে উচ্চতার দ্বিগুণ তাই ভূমিটাকে 2x ধরছি। ঠিক আছে, এবার কথা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা, তার মানে ভূমি 2x, উচ্চতা x, 2x ইন্টু এক্স মানে 2x² বর্গ সেমি। প্রশ্নে এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত? 98, কাটাকুটি করে 49, বর্গমূল উভয় পক্ষে বর্গমূল করলে এক্স ইকুয়াল টু হচ্ছে ±7। এবার যেহেতু এক্সটা পজিটিভ তাই এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 7 এসছে। ঠিক আছে, তাহলে এক্স 7 মানে এক্স কার দৈর্ঘ্য ধরেছিলাম? এক্স ধরেছিলাম উচ্চতা। আচ্ছা, তাহলে আমাদের উচ্চতা এক্স হচ্ছে 7 বেরোলো, তার মানে উচ্চতাটা হচ্ছে 7, আর ভূমির দৈর্ঘ্যটা আমাদের 2x ছিল, তাহলে 2x মানে 2 গুণ 7 14 সেন্টিমিটার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, আমাদের বাড়ির পাশে একটা সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি জমির একটা কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয় তবে হিসেব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফলটা হিসাব করতে বলেছে। তাহলে এই প্রশ্নটা থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি? যে জমিটা যেটা আছে সেটা সামান্তরিক। 2 নম্বর হচ্ছে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 মিটার 13 মিটার। দেখা যাক, তাহলে এই মনে করো আমার এবিসিডি হচ্ছে জমিটা, সামান্তরিক আকারের জমি। এই জমিটার এই জমিটার সন্নিহিত বাহু মানে সবসময় পর পর বাহু বোঝায়, মানে মনে করো এডি ডিসি সন্নিহিত, ডিসি বিসি সন্নিহিত মানে পাশাপাশি, সেগুলোকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে মনে করো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলেছে একটা 13 মিটার, একটা 15 মিটার বলেছে। তাহলে অবভিয়াসলি এটা 15 হওয়া মানে বিপরীত বাহু 15 হবে যেহেতু সামান্তরিক, এটা 13 মিটার হওয়া মানে বিপরীত বাহু 13 মিটার হবে সামান্তরিক, আর কর্ণের দৈর্ঘ্য এসিটা হচ্ছে 14 মিটার। ঠিক আছে, এইবার কথা হচ্ছে আমাকে এই সামান্তরিকের জমিটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এখন ন্যাচারালি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা করে বের করতে পারি, কিন্তু এখানে উচ্চতা বলা নেই, তাহলে আমাকে একটু অন্য প্রসেস ভাবতে হবে। কীরকম? আমরা তো জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সমান ত্রিভুজে ভাগ করে দেয়, দুটো সমান ত্রিভুজ। তাহলে কোনোভাবে আমি যদি এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি
তাকে দ্বিগুণ করে দিলেই পুরো সামান্তরিকটা চলে আসা উচিত, কারণ এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান, দুটো সমান ত্রিভুজ। তাহলে আমি যদি এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে দ্বিগুণ করে দিই, তাহলে পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল চলে আসা উচিত। তাহলে আমরা সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এডি 13 মিটার, আর হচ্ছে ডিসিটা হচ্ছে 15 মিটার, আর এসি কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 14 মিটার। ওকে, এইবার কথা হচ্ছে আমরা এটা কীরকম ত্রিভুজ হচ্ছে, একটা 13, একটা 15, একটা 14, তিনটে 3 রকমের বাহু। সাপোজ আমি 13টাকে এ ধরছি, 15টাকে বি ধরছি, আর 14টাকে সি ধরছি, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ, কিন্তু এডিসি একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে তার প্রথমে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এটা আমার, এই যে রুট এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আমাকে কি করতে হবে, অর্ধ পরিসীমাটা আগে বের করতে হবে, এস এর মানটা এ প্লাস বি প্লাস সি বাই 2। এ বি সি বসিয়ে দেওয়া হয়েছে, 13 প্লাস 15 প্লাস 14 বাই 2, কাটাকাটি করে আমার 42 বাই 2 ভাগ করে 21 সেন্টিমিটার। তার মানে এস হচ্ছে 21, এস মাইনাস এ মানে 21 মাইনাস এ কত 13, এস মাইনাস বি মানে হচ্ছে 21 মাইনাস 15, আর এস মাইনাস সি মানে 21 মাইনাস 14 হলো। 21টা যেমন আছে থাক, 21 মাইনাস 13 মানে 8, 21 মাইনাস 15 মানে 6, আর 21 মাইনাস 14 মানে হচ্ছে 7। ভেঙে দাও 21টাকে 7 গুণ 3, 8টাকে ভেঙে দিলে 2 গুণ 2 গুণ 2, 6, 2 গুণ 3 আর 7। এটাকে পুরো গুণ করে ভাঙতে যাবি না, পুরো গুণ করে ভাঙতে গেলে কিন্তু বড় হয়ে যাবে, মানে রুট করতে গেলে তার থেকে ছোট ছোট ভেঙে দিবি। দুটো 7-এর জন্য কটা 7 বাইরে আসবে, একটা। দুটো 3-এর জন্য একটা 3, আর এখানে 4টে 2 আছে, 4টে 2-এর জন্য রুটের বাইরে দুটো 2, বর্গমূল করছি তো। তাহলে 3 7 21 দুগুণে 42 দুগুণে 84 মিটার স্কোয়ার। তার মানে আমার এবিসিডি, তাহলে পরে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 84 বেরোলো, মানে এই যে ত্রিভুজটা এটা 84 বেরোলো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে ডাবল করে দিলেই তো পুরো সামান্তরিকটা বেরিয়ে যায়। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে 2 গুণ ট্রায়াঙ্গেল এডিসি, মানে 2 গুণ 84, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 168 বর্গমিটার। কোশ্চেন নাম্বার 5, একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি 12 সেমি, ক্ষুদ্রতর বাহু দুটোর দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটোর দূরত্ব হিসেব করে লেখো। আচ্ছা, সন্নিহিত বাহু মানে আবার সেই কথায় আসবো। এই যে আমার সামান্তরিকটা দেখতে পাচ্ছিস, এ বি সি ডি, একটা সামান্তরিক দেখতে পাচ্ছিস, এর সন্নিহিত বাহু মানে হচ্ছে এ বি আর বিসি। তাহলে এ বি সি ডি, এই যে সামান্তরিকটার তার দুটো সন্নিহিত বাহু, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে মনে কর বিসি। সন্নিহিত বাহু মানে পরপর বাহু, তাহলে এটা 12, এটা 15। এবার অবভিয়াসলি এবিসিডি সামান্তরিকের তো বিপরীত বাহুগুলো সমান হয়, তার মানে বিসি 15 সেমি হওয়া মানে এডিটাও 15 সেমি হওয়া, আবার এবিটা 12 সেমি হওয়া মানে ডিসিটাও 12 সেমি হওয়া। ভালো কথা। এবার প্রশ্নে আরেকটা ইনফরমেশন দিয়েছে যে ক্ষুদ্রতর বাহু যেটা, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। এবার ক্ষুদ্রতর বাহু কোন দুটো বলতো, এই যে এ বি আর সিডি দেখতে পাচ্ছিস, তাহলে তাদের মধ্যে দূরত্ব মানে এই যে লম্বটা আমি টেনেছি, এই দেখতে পাচ্ছিস তো এই যে লম্বটা, এটা হচ্ছে আমার ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব। প্রশ্নে বলা আছে না যে ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব, ক্ষুদ্রতর মানে কি, ছোট বাহু এ বি আর ডিসি, এদের মধ্যে দূরত্ব 7.5, আর বৃহত্তর বাহু দুটো যেটা এডি আর বিসি, তাদের মধ্যে দূরত্বটা ওরা জানতে চেয়েছে। এবার ওই যে আমি প্রথমে বলেছিলাম যে যদি আমি ডিসি বাহুটাকে ভূমি হিসাবে ভাবি, তাহলে কিন্তু তখন এই লম্বটা হবে উচ্চতা সামান্তরিকে, আর যদি বিসিটাকে ভূমি হিসাবে ভাবি তখন এ এফটা হবে হচ্ছে গিয়ে আমার উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি, ভূমি ইন্টু উচ্চতা, মানে সেটা এই ইন্টু ডিসিও যা হবে, এ এফ ইন্টু বিসিও তাই হওয়া উচিত, কারণ সামান্তরিক একটাই তো সামান্তরিক, ওর ক্ষেত্রফল তো আলাদা হবে না। যদি আমি ডিসিটাকে ভূমি ভাবি তাহলে এইটা উচ্চতা, তাহলে এই ইন্টু ডিসি, আর যদি বিসিটাকে ভূমি ভাবি তাহলে এ এফটা উচ্চতা, তার মানে এ এফ ইন্টু বিসি। তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহু হচ্ছে 15 আর 12, আর এ বি কোথায় গেল, এ বি আর ডিসি হচ্ছে 12 করে, আর এডি আর বিসি বড় বাহুগুলো 15 করে। প্রশ্ন অনুযায়ী আমি এই ডিসির ওপর একটা লম্ব টানলাম, ক্ষুদ্রতর বাহুর লম্ব দূরত্ব এই, আর এফটা বিসির ওপর লম্ব, এফটা বিসির ওপর, মানে বৃহত্তর বাহু যেটা এডি আর বিসি তার লম্ব হচ্ছে এফ, এবং ক্ষুদ্রতর বাহু মানে এ বি আর ডিসির মধ্যে যে লম্ব দূরত্ব এই, সেটা প্রশ্নে বলা আছে 7.5 মিটার না সেন্টিমিটার বোধহয় দেওয়া আছে, সেন্টিমিটার।
তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা সবাই জানি কি ভূমি ইন্টু উচ্চতা, তার মানে ডিসিকে ভূমি ধরলে তুমি এইটাকে উচ্চতা নেবে, দেন এই ইন্টু বিসি, আর যদি বিসিটাকে ভূমি ভাবিস তাহলে এফটা উচ্চতা হবে, তার মানে এফ ইন্টু বিসি। তাহলে শর্তানুসারে দুটোই তো সমান হওয়া উচিত, এ ইন্টু ডিসি ইকুয়াল টু এফ ইন্টু বিসি। এইর জায়গায় এইর মান বসালাম 7.5, বিসির জায়গায় 12, এফটা বের করবো ওই যে বড় বাহুটার লম্ব দূরত্ব এফ, আর বিসিটা হচ্ছে 15, তাহলে 15 দিয়ে ভাগ করে পয়েন্টটা তুলে 10, কাটাকাটি করে এফটা বেরোলো 6। এই যে লম্বটা এফটা বড়টা সেটা 6 বেরিয়েছে, তাহলে বৃহত্তর বাহু দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 6 সেমি। কোশ্চেন নাম্বার 6, একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার আর 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল আর উচ্চতা হিসেব করতে বলেছে। রম্বসের কী কী ইনফরমেশান দেওয়া আছে? কর্ণ দুটোর মান দেওয়া আছে 15 আর 20, তার পরিসীমা, ক্ষেত্রফল আর উচ্চতা জানতে চেয়েছে। ভালো কথা। তাহলে মনে করে এই যে এবিসিডি রম্বসটা, এই এবিসিডি রম্বসের এসি কর্ণের দৈর্ঘ্য বলা আছে 15 আর বিডি কর্ণের দৈর্ঘ্য বলা আছে 20। ভালো কথা। ক্ষেত্রফলটা আমরা অনায়াসে পাবো, হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল, ডাইরেক্ট ফর্মুলা, এসিবিডি জানি তো। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ইজি পাবো। পরিসীমা কী করে বের করব? পরিসীমা বের করতে গেলে কিন্তু আমার বাহুর দৈর্ঘ্য লাগবে, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, কারণ 4টে বাহুই তো সমান, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য লাগবে। তারপরে পরিসীমা মানে ওই বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র যা, রম্বসেরও তাই, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এবার প্রথম কথা আমরা বাহুটা বের করার জন্য একটু চেষ্টা করি। এসিটা 15 আর বিডিটা 20, কোথায় গিয়ে ছেদ করেছে? ওতে। আমরা সামান্তরিকের ধর্মে পড়েছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে না সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেখানে সমদ্বিখণ্ডিত হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই এওটা এসির অর্ধেক হবে কারণ সমদ্বিখণ্ডিত, আবার এই ওবিটা বিডির অর্ধেক হবে, তার মানে এওটা হচ্ছে এসির অর্ধেক 15/2, আর ওবিটা যেটা সেটা বিডির অর্ধেক মানে 20/2 10, আর এওবি কোণটা 90। তাহলে এও পেয়ে গেলাম আমি 15/2 আর এটা 10, এই কোণটা 90 ডিগ্রি, তো তাহলে এওবি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু এবিটা আমার অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এবি স্কোয়ার ইকুয়াল টু এও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই এবি স্কোয়ার সমান সমান এও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। এও স্কোয়ার হচ্ছে 15/2 তার স্কোয়ার, ওবি হচ্ছে 10 তার স্কোয়ার, 15 স্কোয়ার 225/4, 100 করে 625/4, তাহলে বর্গমূল করলে এবিটা হচ্ছে 25/2, তার মানে ওই যে রম্বসটা ছিল, ওই যে রম্বসের বাহুর দৈর্ঘ্যটা বেরোলো 25/2। তাহলে একটা বাহু মানে 4টে বাহুই 25/2, তাহলে পরিসীমা মানে তো 4টে বাহু যোগ করে দিতে হবে, তার মানে পরিসীমার সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার যা 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ 25/2, কাটাকাটি করে 50 মিটার। ঠিক আছে, এবার ক্ষেত্রফলে চলে আসি। ক্ষেত্রফল ইজি, হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল, এসি 15 বিডি 20 করে 150 মিটার স্কোয়ার। এবার আমাকে আরেকটা জানতে চেয়েছিল রম্বসটার উচ্চতা। ঠিক আছে, এবার দেখি কি করে বের করব। রম্বস কিন্তু এক প্রকারের কি সামান্তরিক, ঠিক আছে, তার মানে সামান্তরিকের ক্ষেত্রফলের যা সূত্র সেটা রম্বসের ক্ষেত্রফলে অ্যাপ্লাই করা যেতে পারে, কারণ রম্বস এক প্রকারের সামান্তরিক। এখন রম্বসের বাহুর দৈর্ঘ্য আমি 25/2 পেয়েছি, তো মনে করো এটা ভূমি, তার বাহুর দৈর্ঘ্যটা ভূমির দৈর্ঘ্যটা 25/2, আর ভূমি থেকে বিপরীত বিন্দু পর্যন্ত এটা হচ্ছে উচ্চতা, সেটা মনে কর এইচ। তাহলে ভূমি ইন্টু উচ্চতা করা মানে হচ্ছে 25/2 ইন্টু এইচ, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল 25/2 ইন্টু এইচ। রম্বসের ক্ষেত্রফল আমি অলরেডি বের করে ফেলেছি, 25/2 ইন্টু এইচ অলরেডি বের করেছি। কত ক্ষেত্রফলটা? 150, মানে 25h/2 ইকুয়াল টু হচ্ছে 150, কাটাকাটি করে এটা 6, কোনাকুনি গুণ করে এইচটা হচ্ছে 12, তার মানে রম্বসের উচ্চতাটা হচ্ছে 12। একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 20 ডেকামিটার। সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করে লেখো। ঠিক আছে, ভালো কথা, এটা কিন্তু ট্রাপিজিয়াম। হ্যাঁ, আচ্ছা, কী কী ইনফরমেশান দেওয়া আছে? ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বলা আছে, সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্বও বলা আছে 20, আর বাহু দুটোর দৈর্ঘ্য ডাইরেক্ট বলেনি, বাহু দুটোর দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:4। দেখা যাক, আমি তাহলে ধরে নিলাম যে দুটো সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 3x আর 4x ডেকামিটার, যেহেতু অনুপাতটা আমার 3:4 বলা আছে।
এক্স গুণ করে দিলাম, এক্সটা পজিটিভ, তাহলে 3x আর 4x। তাহলে আর সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব প্রশ্নে কত বলে দিয়েছে? 20 ডেকামিটার। তাহলে ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি কি? একটা 3x একটা 4x, 3x প্লাস 4x, আর লম্ব দূরত্বটা 20 বলেছে, 2 আর 20 হচ্ছে 10, 3x আর 4x 7x, গুণ করে দিলে 70x বর্গ ডেকামিটার। তাহলে প্রশ্নানুসারে এই 70xটা বলে দিয়েছে, তো ক্ষেত্রফলটা কত? 1400 বলে দিয়েছে। 70xটা হচ্ছে 1400, কাটাকাটি করে এক্সটা হচ্ছে কত? 20। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে 3x মানে 3 গুণ 20 60 ডেকামিটার, আর একটা হচ্ছে 4x 4 গুণ 20 80 ডেকামিটার। ঠিক আছে। 8 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লেখো। ষড়ভুজের কর্ণগুলো আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবে। এটা একটা হিন্স দিয়েছে। যাই হোক, মেন কোশ্চেনটা হচ্ছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লেখো। ভালো কথা। তা মনে কর এটা হচ্ছে ষড়ভুজ, সুষম ষড়ভুজ, এ এফ ই ডি সি বি, মানে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, ডিসি একটা বাহু, ডিই একটা বাহু, ইএফ একটা বাহু, এফ এ একটা বাহু, মানে 1 2 3 4 5 6 সুষম ষড়ভুজ। সুষম কেন বলছে না? এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এ বি, এগুলো কিন্তু ভেতরেগুলো বাহু নয়, পরে আসছি। এ বি, বিসি, ডিসি, ডিই, ইএফ, এফ এ সব কটা সমান, তাই সুষম বহুভুজ। ষড়ভুজ 6টা বাহু। বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে প্রশ্নে 8 সেমি করে। এর ক্ষেত্রফলটা বের করতে বলেছে। এখন সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা ডাইরেক্ট জানি না, জানার দরকারও নেই। কী করব? আমরা এর কর্ণগুলো টেনে দেব। এই যে এডি, বিই, এফসি সব কর্ণ টেনে দিলাম। কর্ণ টেনে দেওয়ার ফলে দেখ ভেতরে 6টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই যে 1 2 3 4 5 6, এই যে 6টা ত্রিভুজ দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ। কী বললাম, বুঝতে পেরেছিস? তাহলে একটা সুষম ষড়ভুজের ভেতরের যদি আমি কর্ণগুলোকে টেনে দিই, তাহলে আমার 6টা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। এবং কোনোভাবে যদি আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, তাহলে পরে তাকে 6 গুণ করলেই আমি 6টা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি সুষম ষড়ভুজটার ক্ষেত্রফল হবে। কথাটা বোঝা গেল? তাহলে কোনোভাবে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সেটাকে 6 গুণ করে দিলে আমি 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এই 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সুষম ষড়ভুজটার ক্ষেত্রফল, টোটালটা। ঠিক আছে। এবার এই সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এই যে 8 সেমি। একটা বাহু 8 সেমি মানে তো 3টে বাহুই 8 সেমি করে হবে। সাপোজ মনে কর এই ত্রিভুজটা দেখ, এটা ও নাম দিলাম এ ও বি, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, এর এ বিটা তো একটা বাহু, তার বাহুর দৈর্ঘ্য কত? 8 সেমি, তার মানে 3টে বাহুই 8 সেমি করে, সমবাহু ত্রিভুজ বলছি তো। ঠিক আছে, ভালো কথা, দেখা যাক। তাহলে এ বি সি ডি ই এফ একটা সুষম ষড়ভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। সুষম ষড়ভুজের যদি কর্ণগুলো টেনে দিই আমরা, তাহলে 6টা সর্বসম সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। এই যে 6টা উৎপন্ন হয়েছে, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে? 8 করে। একটা বাহু 8 মানে তো 3টেই 8 করে হওয়া উচিত, 8 করে। আর একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করি √3/4 বাহু স্কোয়ার। বাহু মানে কত? 8, তার স্কোয়ার 64, 4 আর 64 কেটে 16, তার মানে 16√3 এত বর্গ সেমি। তাহলে এটা কিন্তু একটার বেরোলো, একটা ত্রিভুজের। এবার 6টা ত্রিভুজই তো সমান, সমবাহু, তাহলে 6 গুণ করে দিলে আমি টোটালটা পেয়ে যাব, মানে টোটাল ষড়ভুজটা পেয়ে যাব। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ 16√3 মানে 96 বর্গ সেমি। একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটির প্রত্যেকটার দৈর্ঘ্য 10 সেমি করে। সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 17 সেমি। তাহলে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হিসেব করে লেখো। ভালো কথা। এই মনে করো আমার সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটা, এ বি সি ডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার এ বি বাহুর দৈর্ঘ্য আর ডিসি বাহুর দৈর্ঘ্য সমান, দুটোই 10 করে। ঠিক আছে। এডিটা হচ্ছে 5 সেমি আর বিসিটা হচ্ছে 17 সেমি। এডি 5, বিসি 17। ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এইবার আমাকে এই ট্রাপিজিয়ামটার এই যে এসি কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে আর ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তা প্রথম কথা আগে একটা ভাবি, কর্ণটা পরে দেখছি আমি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু তার
সমান্তরাল যে দুটো বাহু আছে এডি আর এই যে বিসি, তাদের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, এই যে এইচটা। এবার আমি এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এপি লম্ব আর ডি বিন্দু থেকে বিসি বাহুর ওপর ডিকিউ লম্ব টেনেছি। এই এপি আর ডিকিউ কিন্তু অবভিয়াসলি সমান হওয়া উচিত, কারণ একই সমান্তরাল রেখার মধ্যে লম্বটা আছে। এই যে এডি আর বিসির মধ্যে লম্বটা টানা হয়েছে, তার মানে এপি আর ডিকিউ সমান। কি করে বের করা যায় দেখা যাক। তাহলে আমাদের রেকর্ড অনুযায়ী আমরা ট্রাপিজিয়ামের এডি আর বিসি বাহু সমান্তরাল, এডিটা হচ্ছে 5, বিসিটা হচ্ছে 17, তির্যক বাহু দুটো দৈর্ঘ্য এবি আর ডিসি বলা আছে 10 করে, এটা এপি হবে, এপি আর ডিকিউ বিসি লম্ব টানা হলো আর এসি কর্ণ টেনে দেওয়া হলো। এবার এখানে দেখ এই যে এপি কিউ ডিটা আছে না, এই এপি কিউ ডিটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র। কেন বলতো? কারণ দেখ এই যে এডি আর পি কিউ সমান্তরাল, আবার এপি আর ডিকিউ কি সমান্তরাল। তার মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তাটা সামান্তরিক, আর এই কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে সামান্তরিকটা কী হয়ে যাবে? আয়তক্ষেত্র। তো সেই কারণে এপি কিউডি কিন্তু আমার একটা কি হচ্ছে? আয়তক্ষেত্র। ঠিক আছে, তা আয়তক্ষেত্রে তো বিপরীত বাহুগুলো সমান হয়, তার মানে এডি আর পি কিউর মানটা নিশ্চয়ই সমান হওয়া উচিত। তার মানে এডি আর পি কিউ সমান, তাহলে এডি 5 বলা আছে, তার মানে পি কিউও কিন্তু 5। তার মানে এই কোথায় গেল? এডি আর পি কিউটা সমান 5 করে, আর এপি, এই যে এপি আর ডিকিউ এই দুটো সমান জানি না, এটা থাক আপাতত, এটাই বের করব আমরা। এবার এইদিকে দেখ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দেখতে পাচ্ছিস, একটা হচ্ছে এপিবি আর একটা হচ্ছে ডিকিউসি। এই এপিবি আর ডিকিউসি থেকে আমরা কি কি পাচ্ছি একটা দেখ, এই এপিবি ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি? 90, মানে এপিবি 90, আবার এই ত্রিভুজের এই কোণটা ডিকিউসি 90, তার মানে দুজনে সমান। এপিবি ত্রিভুজের এবি বাহু আর ডিকিউসি ত্রিভুজের ডিসি বাহু সমান 10 করে, আর যেহেতু এপি কিউডি সামান্তরিক ত্রিভুজ ছিল তাই এই এপি আর ডিকিউ তারাও সমান। ঠিক আছে, তাহলে এইগুলোই লিখে দিই। এপিবি আর ডিকিউ সমান 90, এবি আর ডিসি সমান প্রত্যেকে 10 করে, আর এপি ডিকিউ তো আয়তক্ষেত্রের বিপরীত বাহু তাই সমান। তাহলে এটাকে আমরা আরএইচএস সর্বসমতা লিখব, 90 ডিগ্রি কোণ আছে সমকোণী ত্রিভুজ, তাহলে আরএইচএস সর্বসমতা থেকে এই আমার এপিবি আর ডিকিউসি দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে, মানে এই এপিবি আর ডিকিউসি সর্বসম হচ্ছে। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয় তার যে অনুরূপ বাহু মানে বিপি আর এদিকে কিউসি তারাও কি হয়? সমান। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর সমান। বিপি ইকুয়াল টু কিউসি হচ্ছে x সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ভালো করে দেখা যাক, তার মানে এটা যদি আমার x হয় তাহলে এটাও x। এবার দেখ এখান থেকে এইটুকু x, এটা 5 পেয়েছি, এই যে এই দুটো সমান হওয়ার জন্য, আর এটা x, তাহলে x প্লাস 5 প্লাস x মিললে তো টোটাল বিসি মানে 17, সেটাই করা হচ্ছে এখানে। x প্লাস 5 প্লাস x ইকুয়াল টু 17, সেখান থেকে ক্যালকুলেট করে 5টা এদিকে গিয়ে বিয়োগ করে 12 হয়েছে, কাটাকাটি করে x এর মানটা কিন্তু আমার কত বেরোলো? 6 বেরোলো। ঠিক আছে, তার মানে এই এক্সটা আমার বেরোলো হচ্ছে গিয়ে 6। এবার দেখ এই যে এপিবি একটা কীরকম ত্রিভুজ বলতো? সমকোণী ত্রিভুজ। এই যে এই কোণটা 90, তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, মানে এবি অতিভুজ 10, আর ভূমি পেয়ে গেলাম 6, বিপি 6 পেয়ে গেলাম, লম্বটা জানি না, লম্বটা বের করব পিথাগোরাসের উপপাদ্য থেকে। কি জানি পিথাগোরাসের উপপাদ্যটা? অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবি মানে 10, এপি স্কোয়ার, বিপি এক্স ধরেছিলাম, এক্স স্কোয়ার, 10 স্কোয়ার 100, আর এক্সটা আমার 6 বেরিয়েছিল, তাহলে এক্সের স্কোয়ার করলে 36, 36টা 100 থেকে বিয়োগ করলে 64, বর্গমূল করে দে, এপিটা 8, মানে লম্বটা 8 বেরোচ্ছে। এই যে এপি লম্বটা 8। তাহলে এবার তো ক্ষেত্রফল বের করা ইজি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এডি 5, বিসি 17, আর তাদের মধ্যের লম্ব দূরত্ব কত বেরোলো? 8। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। 5 প্লাস 17 ইন্টু 8, কাটাকাটি করে 4, 22 হচ্ছে 88 সেন্টিমিটার স্কোয়ার, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার আর কি আছে? এই যে কর্ণ এসির দৈর্ঘ্যটা বের করব, ভালো কথা। এবার এইদিকে দেখ এই পুরোটা আমার একটা কীরকম ত্রিভুজ হচ্ছে? এই যে এপিসি কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা আমরা পেয়ে গেছি এপি, লম্বটা কত পেয়েছি? লম্বটা আমরা পেয়েছিলাম 8। ঠিক আছে, এবার ভূমি পিসি, পিসি মানে অ্যাকচুয়ালি পি কিউ প্লাস কিউসি, পি কিউ হচ্ছে 5 আর কিউসি হচ্ছে 6, ওই যে এক্স বেরিয়েছিল 6, তাই কিউসিটা হচ্ছে 6, তার মানে 5 আর 6 কত হয়ে যাচ্ছে? 11, তার মানে ভূমিটা 11, লম্বটা হচ্ছে 8। তাহলে অতিভুজটা বের করব পিথাগোরাস দিয়ে এসি। তাহলে এসিপি ত্রিভুজ থেকে পাই
এপি 8, পিসি হচ্ছে 11, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এপি 8 স্কোয়ার, পিসি 11 স্কোয়ার, 64 প্লাস 121 মানে 185, মানে এসি হচ্ছে √185। এটা রুট করা যাচ্ছে না, তাই এরমই রেখে দেওয়া আছে। 16 নাম্বার, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 19 সেমি আর 9 সেমি এবং তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং 6 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লেখো। ঠিক আছে, দেখা যাক। তাহলে প্রথম কথা কি কি দেওয়া আছে, এই হচ্ছে দেখ এ বি সি ডি ট্রাপিজিয়াম, এর ইনফরমেশান হচ্ছে সমান্তরাল বাহু দুটো দেওয়া আছে। এডি হচ্ছে 9, বিসি হচ্ছে 19, এ বিটা 8 বলা আছে তির্যক বাহু, আর ডিসিটা 6 বলা আছে। ওকে, এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, মানে এডি প্লাস বিসি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। এবার এই লম্ব দূরত্বটা আমাকে বের করতে হবে, তবে ক্ষেত্রফলটা বের করতে হবে। আমি কি করলাম, ডি বিন্দু থেকে না এই এবি বাহুর সমান্তরাল করে একটা রেখা টানলাম, যেটা বিসিকে পি বিন্দুতে ছেদ করে। তার মানে এই এবিটা কিন্তু ডিপির সাথে কি সমান্তরাল, আর ডি বিন্দু থেকে বিসির ওপরে ডিকিউ লম্ব টেনে দিলাম। ঠিক আছে, তাহলে ডি বিন্দু দিয়ে এবি সমান্তরাল ডিপি টানা হলো, আর ওই ডিকিউটা বিসি বাহুর ওপর লম্ব টানা হলো। এবার এইদিকে দেখে যে এ বি পি ডি দেখতে পাচ্ছিস এই চতুর্ভুজটায়, ভালো করে লেখো, এ বি পি ডি এই চতুর্ভুজের এডি আর বিপি সমান্তরাল বলাই আছে, আর অঙ্কনানুসারে এ বি আর পিডি সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে সামান্তরিক বলে। তার মানে এই এ বি পিডিটা একটা সামান্তরিক, তার মানে এডিটা 9 হওয়া মানে বিপিটাও কিন্তু 9। তাহলে বিপিটা 9 হয়ে যাওয়া মানে বিসি তো 19 ছিল, টোটালটা 19, তাহলে বিপি যদি 9 হয় তাহলে পিসি কত হবে 10, পিসি মানে এই পুরোটুকু 10। আবার এবি যদি 8 হয়, সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে ডিপিটাও কত হওয়া উচিত 8 হয়ে গেল। তাহলে এবার দেখ আমরা এই দুটোকে সমান করে, এটা 9, 19 থেকে বাদ দিলে পিসি 10, আর এপি আর ডিপি আর এবি সমান, তাই 8 করে পেলাম। তাহলে এবারে যে ডিপিসি ত্রিভুজ আছে তার একটা বাহু 8, একটা বাহু পিসি 10, আর একটা বাহু 6। ঠিক আছে, ভালো কথা, দেখা যাক। তাহলে সামান্তরিক তার এবি আর পিডি বিপরীত বাহু সমান 8 করে, আর এডি আর বিপি সমান 9। তাহলে ওখান থেকে আমরা পিসি বের করলাম, বিসির থেকে বিপি বাদ দিয়ে, এই যে বিসির থেকে বিপি বাদ দিলে আমরা পিসি পাচ্ছি কত 10 সেমি। এবার অ্যাকচুয়ালি ডিপিসিটা তাহলে কীরকম ত্রিভুজ হচ্ছে বলতো, বিষমবাহু, একটা 8, একটা 10, একটা 6। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে কর এটা আমি 8 ধরলাম, বিটা 10 আর সিটা 6। তাহলে অর্ধ পরিসীমা এস কী হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে 12 সেমি। মানে ক্ষেত্রফলটা বের করছি ডিপিসির 12 সেমি। ক্ষেত্রফলের সূত্র রুট এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি করে আমার 12, 12 মাইনাস 8, 12 মাইনাস 10, 12 মাইনাস 6 করে এটা আসলো। এটাকে ছোট করে ভেঙে দিচ্ছি, সব কটাকে ছোট করে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়ার পর এখানে 1 2 3 4 5 6, 6টা 2-এর জন্য 3টে 2 রুটের বাইরে এসছে। প্রতি দুটো সংখ্যার সেম সংখ্যার জন্য একটা সংখ্যা, দুটো 3-এর জন্য একটা 3 করে আমার 24 বেরোলো। এটা কিন্তু আমার ডিপিসি ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো। আবার দেখ অন্যভাবেও ডিপিসির ক্ষেত্রফলটা ক্যালকুলেট করা যায়, ডিপিসির ক্ষেত্রফলটা অন্যভাবেও ক্যালকুলেট করা যায়। পিসিটা হচ্ছে ভূমি আর ডিকিউটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করেও ডিপিসির ক্ষেত্রফলটা ক্যালকুলেট করা যেতে পারে। তাহলে ডিপিসির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু পিসি ইন্টু ডিকিউ, কিন্তু অলরেডি ক্ষেত্রফল বের করা হয়ে গেছে 24 সেন্টিমিটার স্কোয়ার। একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো আলাদা আলাদা হবে না, তার মানে দুটো সমান। পিসির মান 10, সেখান থেকে ডিকিউ বেরোলো 24/5, তার মানে ডিকিউ মানে এই যে লম্বটা 24/5, ডিকিউটা বেরিয়ে গেছে 24/5। এটাই আমার উদ্দেশ্য ছিল জানা, ডিকিউটা এত কাঠখড় পোড়ানো হলো ডিকিউটা বের করার জন্য, কারণ ডিকিউটাই এই সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব এডি আর বিসির মধ্যে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু ডিকিউ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু ডিকিউ। এডির জায়গায় এডি বসলো, বিসির জায়গায় বিসি, ডিকিউর জায়গায় ডিকিউ, কাটাকুটি করে 28 ইন্টু 12/5 করে 700.2 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এমসিকিউ পার্টটায় ঢুকি। 17-2 একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য 6, একটা কোণের পরিমাণ বলা আছে 60 ডিগ্রি। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা জানতে চেয়েছে, দেখা যাক। এমসিকিউ, এই মনে করে এবিসিডি রম্বসটা,
রম্বসে তো 4টে বাহুই সমান হয়, তার মানে একটা বাহু 6 মানে সবকটা বাহুই 6 করে। তা মনে করো এই বাহুটা 6 আর এটা 6, সবকটাই 6, তাই এই দুটো বাহু নিলাম। আর যে কোনো একটা কোণ ওদের 60 ডিগ্রি বলেছে, মনে করো এই কোণটা আমি 60 ডিগ্রি ধরলাম, বিসিডি। এবার ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে বিসিডি ত্রিভুজটা, এই বিসিডি ত্রিভুজ, শুধু এই ত্রিভুজটা দেখ, আমাকে রম্বসের ক্ষেত্রফল বের করতে হয়, ভালো কথা, আগে ত্রিভুজটা দেখ। তাহলে বিসিডি ত্রিভুজটা দুটো বাহু সমান তো, বিসি আর সিডি। তাহলে আমরা জানি তো একটা ত্রিভুজের যে দুটো বাহু সমান হয় ঠিক তার উল্টো দিকের কোণগুলোও কী হয়, সমান। তার মানে এর উল্টো দিকে এই কোণটা বিডিসি আর এর বাহুর উল্টো দিকে এই কোণটা মানে সিবিডি, দুটো সমান। মনে কর এক্স করে ধরলাম। এবার একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল কত ডিগ্রি হয়, 180। সেটার থেকে আমরা বিয়োগ ঠিয়োগ করে এটা 60 করে বেরোবে। এই যে বিসি আর ডিসি 6 আর বিসিডিটা 60 ডিগ্রি। এবার যেহেতু বিসি আর ডিসি সমান, তাহলে বিসির উল্টো দিকে সিবিডি, সিডিবি আর ডিসির উল্টো দিকে সিবিডি, প্রত্যেকের সমান এক্স ডিগ্রি করে ধরলাম। তাহলে এটা এক্স, এটা এক্স, এটা 60। ত্রিভুজের 3টে কোণের যোগফল কত, 180। এক্স এক্স যোগ করে 2x, 180 থেকে 60 বাদ দিলে 120, 2 120 দিয়ে কাটলে 60, তার মানে এক্সের মানটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে একটা ত্রিভুজের, এই বিসিডি ত্রিভুজের 3টে কোণই 60 ডিগ্রি, তার মানেটা কি, তার মানে বিসিডিটা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে বিসি, সিডি আর বিডি 3টে বাহু সমান হওয়া উচিত, কারণ বিসিডি একটা সমবাহু ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান হওয়া উচিত। তাহলে বিসি সিডি 6 হওয়া মানে বিডিটাও আমার 6। তাহলে আমরা এবার কি করব, বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলব। সমবাহু ত্রিভুজ তো ক্ষেত্রফলের সূত্র কী হওয়া উচিত, √3/4 ইন্টু বাহু স্কোয়ার করে বিসিডি ত্রিভুজ পাবো। এবার বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলে এবার কর্ণটা কি করে, দুটো সমান ত্রিভুজে ভাগ করে দেয় তো, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এটারও তাই হবে। তার মানে এটার ক্ষেত্রফলকে ডাবল করে দ্বিগুণ করে দিলেই আমরা রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, অ্যাকচুয়ালি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল, কিন্তু এখানে তো আমি দুটো কর্ণ পাচ্ছি না, তাই এইভাবে করা হবে। যাই হোক, তাহলে এটা 60 ডিগ্রি হলো। তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি মানে বিসিডিটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে তার 3টে বাহুই সমান হবে, বিডি বিসি সিডি হচ্ছে 6 করে। তাহলে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, 6 স্কোয়ার হচ্ছে 36, কাটাকাটি করে 9√3 বর্গ সেমি। ঠিক আছে, এটা একটা কোণার ত্রিভুজ বেরোলো। তাহলে তার রম্বসের ক্ষেত্রফলটা কী হবে, ওই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে দ্বিগুণ করে দিতে হবে, মানে 2 ইন্টু 9√3 মানে 18√3 বর্গ সেমি। অপশান বি। 4 নম্বর কোশ্চেন, একটা রম্বস আর একটা বর্গক্ষেত্র একই ভূমির ওপর অবস্থিত। বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক এবং রম্বসের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক হলে এদের মধ্যে কোনটা ঠিক হবে, দেখা যাক। অপশান 4 মানে কোশ্চেন 4, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছিস, এর ভূমি কোণটা বিসি। এটা এইভাবে আঁকা হয়েছে কারণ ওরা বলেছে রম্বস আর বর্গক্ষেত্রটা একই ভূমির ওপর। তাহলে এবিসিডি একটা বর্গক্ষেত্র আর ইবিসিএফ একটা রম্বস, এবং খেয়াল রাখতে হয়েছে যে দুটোরই ভূমিটা হচ্ছে বিসি। তো ইবিসিএফ রম্বসের ভূমিটাও বিসি, আবার এবিসিডি বর্গক্ষেত্রের ভূমিটাও হচ্ছে বিসি। ঠিক আছে, ভালো কথা। তাহলে খেয়াল রাখবি কিন্তু যে দুজনের ভূমিটা একই। এবার বর্গক্ষেত্রের এই যে ডিসি বাহুটা, এই যে বর্গক্ষেত্রের ডিসি বাহুটা দেখ, ইএফ রম্বসের ইএফ বাহুটাকে পি বিন্দুতে গিয়ে ছেদ করেছে। ঠিক আছে, তার মানে এই যে ডিসি আর পিসি এই দুটোর মধ্যে কে বড় বলতো, মানে ডিসি বা সিডি যাই বলি না কেন, আর সিপি এর মধ্যে বড় কে, সিডি বড় সিপি ছোট, এটা পরে কাজে লাগবে। তাহলে ইবিসিএফ রম্বস আর এবিসিডি বর্গক্ষেত্রের ভূমিটা আমরা এক রেখেছি বিসি। ধরলাম ইবিসিএফ রম্বসের ইএফ বাহুটা, এই যে ইএফ রম্বসের ইএফ বাহুটা এবিসিডি বর্গক্ষেত্রের সিডি বাহুকে, এই যে সিডি বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে, ওই যে পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এবার প্রথমে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নিয়ে আলোচনা করি। যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু গুণ বাহু। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা এরকম করতে পারি, বিসি গুণ সিডি, বিসিটাও বর্গক্ষেত্রের বাহু, সিডিটাও বর্গক্ষেত্রের বাহু। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, সেটা প্রশ্নে বলা আছে, এটা বলে দিয়েছে এক্স স্কোয়ার, তার মানে বিসি ইন্টু সিডি হচ্ছে এক্স স্কোয়ার। এবার আসি রম্বসে। আচ্ছা, এবার কথা হচ্ছে ইবিসিএফ রম্বস তো এক প্রকারের সামান্তরিক, তাহলে রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা ধরা যেতেই পারে। তাহলে যদি আমরা বিসি বাহুটাকে ভূমি ধরি তাহলে উচ্চতা কী হবে বলতো, পিসিটা কিন্তু ওর উচ্চতা হবে, এই যে পিসিটা, তাই না, সরি বিসিটাকে ভূমি বলছি। যদি আমরা ইএফটাকে রম্বসের ভূমি হিসাবে কল্পনা করি, যদি ইএফটাকে ভূমি হিসাবে কল্পনা করি তাহলে আমরা সিপিটাকে আমরা উচ্চতা হিসেবে ভাবতে পারবো।
অথবা উল্টোটাও হতে পারে, যদি আমরা বিসিটাকেও ভূমি হিসাবে ভাবি, সেক্ষেত্রেও এইটা থেকে এইটা লম্ব দূরত্ব সিপিটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, মানে বিসিটা ভূমি ধরলে সিপিটা উচ্চতা রম্বসে। তাহলে রম্বসের ক্ষেত্রফল, যেহেতু রম্বস এক প্রকারের সামান্তরিক, ওটাও ভূমি ইন্টু উচ্চতা করেই করা যাচ্ছে, বিসি ইন্টু সিপি, যেটা প্রশ্নে বলে দিয়েছে ওয়াই বর্গ একক। ঠিক আছে, এখন কথা হচ্ছে সিডি আর সিপির মধ্যে কে বড়? সিডি আর সিপির মধ্যে বড় কে? সিডি বড়, সিপি ছোট, তাই তো? তাহলে এই যে সিপিটা সিডির থেকে ছোট। এবার বাদিক ডান দিক উভয় দিকে আমি বিসি দিয়ে গুণ করে দিচ্ছি যাতে সেম থাকে। এদিকেও বিসি ইন্টু সিপি করেছি, এদিকেও বিসি ইন্টু সিডি করেছি। বিসি ইন্টু সিপি কার থেকে এসেছিলো? বিসি ইন্টু সিপি ওয়াই, এই যে বিসি ইন্টু সিপির জায়গায় ওয়াই। আর বিসি ইন্টু সিডি কার থেকে এসেছিলো? এক্স স্কোয়ার, তাহলে বিসি ইন্টু সিডির জায়গায় এক্স স্কোয়ার, তাহলে অপশান বি আসছে। নেক্সট 18-1, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এ বিন্দু থেকে বিডি কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এবিসিডি, এই যে সামান্তরিকটা দেখতে পাচ্ছিস এবিসিডি সামান্তরিক, এই এবিসিডি সামান্তরিকের পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 96টা, পুরোটার। যখন আমি বিডি কর্ণটা টেনে দিচ্ছি, আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সমান ত্রিভুজে ভাগ করে, তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল যদি 96 হয়, তার অর্ধেক করে দিলে আমরা নিশ্চয়ই এবিডির ক্ষেত্রফলটা পাবো, কারণ বিডিটা কর্ণ। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 96। তাহলে যেহেতু কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, তাহলে এই যে এবিডি ত্রিভুজটা, সেই এবিডি ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 96-এর অর্ধেক, মানে 48 বর্গ সেমি এই এবিডি। বিডি কর্ণের দৈর্ঘ্যটা প্রশ্নে বলে দিয়েছিল, বিডি কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 12, আর এ বিন্দু থেকে এর লম্ব দূরত্ব বের করতে বলেছে। মনে কর এ বিন্দু থেকে আমি বিডি কর্ণের ওপর এপি লম্ব টেনেছি, তাহলে এখন এবিডি ত্রিভুজের ক্ষেত্রে যদি বিডিটাকে ভূমি হিসাবে ভাবিস, তাহলে এপিটা তার উচ্চতা হিসাবে ভাবা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অ্যাপ্লাই করতে পারি, হাফ ইন্টু বিডি ইন্টু এপি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু বিডি ইন্টু এপি। বিডি হচ্ছে 12, কাটাকাটি করে 6 এপি বর্গ সেমি, এটা কিন্তু এবিডির ক্ষেত্রফল বেরোলো। আবার অলরেডি আমরা এবিডির ক্ষেত্রফল বের করে ফেলেছি 48, তার মানে 6 এপি ইকুয়াল টু 48, কাটাকুটি করে এপিটা হচ্ছে 8, তার মানে এ বিন্দু থেকে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। ঠিক আছে। 4, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব কত? প্রথম কথা, ট্রাপিজিয়ামটা কীরকম বলেছে? সমদ্বিবাহু। একটা ইনফরমেশন, সমান্তরাল বাহু যে দুটো, সমান্তরাল বাহু সংলগ্ন একটা কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 হলে সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব কত? ভালো কথা। এখন কথা হচ্ছে, এই মনে কর এবিসিডি ট্রাপিজিয়ামটা, যেহেতু ট্রাপিজিয়ামের তো দুটো বাহু সমান্তরাল হয়, এবার ট্রাপিজিয়াম হতে গেলে কখনোই এডি আর বিসি সমান হতে পারবে না দৈর্ঘ্যে, কারণ তাহলে ট্রাপিজিয়াম হয় না। এই এডিটা বিসি থেকে ছোটই হয় সর্বদা। আবার এদিকে সমদ্বিবাহু বলেছে কিন্তু ট্রাপিজিয়ামটা, তার মানে কোন দুটো বাহু সমান হবে বলতো? তির্যক বাহু দুটো, মানে এবি আর বিসি। যখনই কোথাও সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কথা বলা থাকবে, ভেবে নিবি তার তির্যক বাহু দুটো সমান, কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কখনো সমান্তরাল বাহুগুলো সমান হয় না। আচ্ছা, তাহলে কত করে বলেছে সমদ্বিবাহুগুলো? 62 করে হলো। এবং এই সমদ্বিবাহুর সাথে এই যে সমান্তরাল বাহু সংলগ্ন একটা কোণ, বিসিটা তো সমান্তরাল, তার সংলগ্ন কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি। এ বিন্দু থেকে বিসি বাহুর লম্ব দূরত্বটা বের করতে বলেছে, এপি। ঠিক আছে, তাহলে এবিসিডি হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার এবি আর ডিসিটা সমান 62 সেমি। এ বিসি কোণ 45 ডিগ্রি। এবার এডি আর বিসি সমান্তরাল বলা আছে প্রশ্নে, এপি বিসির ওপর লম্ব টানলাম। তাহলে এই যে এপিবি, এই এপিবি ত্রিভুজটা থেকে কি কি পাচ্ছি আমরা? এই যে এপিবি ত্রিভুজ, ভালো করে দেখ, এই এপিটা বের করতে হবে তো। এপিবি থেকে কি পাচ্ছি? এই কোণটা 90, কারণ লম্ব টেনেছি, তার মানে 90 ডিগ্রি। এটা 45 বলা আছে, তাহলে 90 45 135। তাহলে এই এপিবি ত্রিভুজের এই কোণটা কি করে পাবো? এই দুটোকে যোগ করে 180 থেকে বাদ দেবো। তাহলে এই দুটো যোগ করলে 135, 180 থেকে বাদ দিলে 45, তার মানে এই দুটো কোণ সমান হচ্ছে। তাহলে এপিবি ত্রিভুজের এই দুটো কোণ সমান। একটা ত্রিভুজের যে দুটো কোণ সমান হয়, ঠিক তার বিপরীত বাহুগুলো কী হবে? সমান। মানে এই কোণের উল্টো দিকে বিপি বাহু আর এই কোণের উল্টো দিকে এপি বাহু কী হওয়া উচিত? সমান। ভালো কথা। তাহলে আমরা যেহেতু এই এবিপি 45, এপিবি 90 থেকে বিএপি 45 বের করলাম,
ত্রিভুজের দুটো কোণ সমান, তাই তার অপোজিট বাহুগুলোও সমান। এবার এই এপি আর বিপিকে আমি এক্স করে ধরে নিচ্ছি। এখন এপিবি তো একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এবি, ভূমি এক্স, লম্ব এক্স। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ওখান থেকে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ 62, তার স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। 62 স্কোয়ারকে ভেঙে দুটো 62 করা হয়েছে, 62 ইন্টু 62, আর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x স্কোয়ার। 2 আর 62 কেটে 31, 2 আর 62 কাটলে 31 হচ্ছে, আর এই 62টাকে ভেঙে দিয়েছি 31 গুণ 2 এক্স স্কোয়ার। যখন আমি বর্গমূল করে দেবো, বর্গমূল করা মানে কি? বর্গমূল করা মানে হচ্ছে রুটের ভেতরে দুটো 31 ইন্টু 2, দুটো 31-এর জন্য একটা 31 বাইরে এসছে, আর রুট 2 এর রুট হয় না, তাই রুট এসছে, √2। তাহলে সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব এই এক্স তো এপি, সমান্তরাল এফ ডি আর বিসির মধ্যে লম্ব দূরত্ব, সেটা কত বেরোলো? 31√2। লাস্ট কোশ্চেন, এবিসিডি সামান্তরিকের এবিটা হচ্ছে 4 সেমি, বিসিটা হচ্ছে 6 সেমি, এবিসিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হিসেব করো। কী কী ইনফরমেশান দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এ বি সি ডি একটা সামান্তরিক, যার এ বিটা 4 বলা ছিল, বিসিটা 6 বলা ছিল, আর এ বি সি এটা 30 ডিগ্রি বলা ছিল। ট্রাপিজমের ক্ষেত্রফল জানতে চেয়েছে এই সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু তার উচ্চতা। উচ্চতাটা জানি না, উচ্চতা বের করার জন্য আমাকে অনেক কিছু করতে হচ্ছে। কীরকম? এদিকে দেখ, আমরা এই যে এটা বিসিটাকে যদি ভূমি ধরি, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহু পর্যন্ত লম্ব দূরত্ব উচ্চতা হিসেবে ধরা উচিত। তো লম্বটা টানার সময় আমরা একটা কাজ করলাম, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এপি লম্ব টানলাম এবং সেটাকে এমনভাবে বর্ধিত করলাম যাতে এপি আর পি কিউ সমান হয়। এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এপি লম্ব টানলাম, সেটাকে কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম যাতে এপি আর পি কিউটা সমান হয়, এবং বি কিউ যুক্ত করে দিলাম। ঠিক আছে, তো ভালো কথা। তাহলে এপি লম্ব বিসি এমনভাবে টানালো যাতে এপি ইকুয়াল টু পি কিউ হয়, এবং এপিবিটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে এপিবি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো কথা। আচ্ছা, এবিপি কোথায় গেল? এই যে এ বিপি বলতো যে কোণটাকে বোঝাচ্ছে, এ বি সি বলতো সেই কোণটাকে বোঝাচ্ছে, দ্যাট ইজ 30 ডিগ্রি। হলো। এইবার দেখ, এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের দিকে ফোকাস কর, এ বিপি ত্রিভুজ আর বিপি কিউ ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এপিবি কোণ আর বিপি কিউ কোণ, এই প্রত্যেকটা কোণ সমান, কারণ 90 করে। এপিবি আর বিপি কিউ এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। এই ত্রিভুজের এপি বাহু, এই ত্রিভুজের পি কিউ বাহু সমান, আর বিপিটা হচ্ছে দুটো ত্রিভুজেই আছে, তাই বিপিটা সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হবে, সেটাই লেখা আছে। এপি ইকুয়াল টু হচ্ছে পি কিউ, যেরকমভাবে এঁকেছি ওই যে ওপরে এপি আর পি কিউ সমান, এপিবি আর বিপি কিউ সমান, প্রত্যেকে 90 ডিগ্রি করে। এই যে এপিবি আর বিপি কিউ নিচের দিকে, বিপিটা হচ্ছে সাধারণ বাহু, দুটো ত্রিভুজেই আছে। তাহলে আর এইচ এর সর্বসমতা অনুযায়ী এপিবি আর বিপি কিউ সমান। যখন দুটো ত্রিভুজ সমান হয় তার অনুরূপ কোণগুলো কী হয়? সমান, মানে এ বিপি আর কিউ বিপি প্রত্যেকে কত হয়? সমান। তার মানে এটা 30 মানে এটা 30, টোটাল কোণটা 60, এ বি কিউ 60। সেটাই করা হয়েছে যে এবিপি ইকুয়াল টু কিউবিপি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এবার যেহেতু এবিপিটা 30 ডিগ্রি ছিল, তাই কিউবিপিটাও 30 ডিগ্রি, আর টোটাল এবি কিউটা কত হবে? 30 যোগ করলে 60। এই যে এ বি কিউ, এই বড় কোণটা 60। আচ্ছা, এবার এই কোণটা দেখ, এইটুকু 30 ছিল, তো এই ত্রিভুজটার ক্ষেত্রে, ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে এইটুকু 30, এইটুকু 90, তাহলে 30 90 120, তাহলে 180 থেকে 120 বাদ দিলে এই কোণটা কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে বিএপি বা বিএকিউ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবার কথা হচ্ছে এবিপি হতে আমরা যেটা বললাম, ওই যে পিএবিটা ছোট্ট কোণটা বের করে নিলাম, 180 থেকে 30 90 বাদ দিয়ে 60। পিএবি মানে কোন কোণটা বলতো? এই যে এই কোণটা পিএবি, এই যে এই কোণটা 60 বের করছি। তো পিএবি 60 মানে বিএকিউটাকে 60 বলা যেতে পারে, মানে এ কোণটাই তো পিএবি বলতো যে কোণটা বুঝবো, বিএকিউ মানে একই 60 ডিগ্রি। তাহলে বিএকিউটাও আমার 60 ডিগ্রি বেরোলো। তাহলে এবার বড় ত্রিভুজটাকে লক্ষ্য কর, এই যে এ বি কিউ বড় ত্রিভুজটাকে, বড় ত্রিভুজের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, দুটো 60। তাহলে অবশিষ্টটাও কী হবে? 60 60 120। এই যে বড় ত্রিভুজটা এ বি কিউ, এটা 60 এটা 60, 120 বাদ দিয়ে দিলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে হচ্ছে আমার ওখান থেকে বি কিউ এটাও 60 ডিগ্রি বেরোলো। তাহলে যখন বি কিউ এটা 60 ডিগ্রি বেরোলো, তার মানে ত্রিভুজের তিনটে কোণই তো 60 চলে আসছে। তার মানে এ বি কিউ একটা কীরকম ত্রিভুজ হচ্ছে বলতো? এই যে এ বি কিউ কীরকম ত্রিভুজ হচ্ছে? সমবাহু ত্রিভুজ, তিনটেই 60 ডিগ্রি, তার মানে তিনটে বাহু সমান, এ বি বি কিউ আর এই যে টোটাল এ কিউটা সমান হওয়া উচিত।
এবি তো 4 বলা ছিল, তাহলে বিকিউও 4, একিউও 4। এবার আমি তো এপি আর পিকিউ সমান করে ধরেছি না, মানে এপি আর পিকিউটা সমান, তাহলে এ কিউকে অর্ধেক করলে আমি এপি পাবো, যেহেতু এই দুটো সমান। এ কিউ 4, তার মানে এপি হচ্ছে 2, তার মানে ভূমি হচ্ছে আমার 6 ছিল আর উচ্চতা পেয়ে গেলাম 2। তাহলে এপি আর পিকিউ যেহেতু সমান, তাই এপি হচ্ছে এই টোটাল এ কিউটাকে অর্ধেক করা হচ্ছে। এ কিউ তো 4 বেরিয়েছিল, এ কিউকে অর্ধেক করে 4/2 2 সেমি, তার মানে লম্বটা পেয়ে গেলাম, এই যে এই লম্বটা পেয়ে গেলাম 2। ঠিক আছে, আর এটা 6 বলা ছিল ভূমি, তাহলে সামান্তরিকতা ভূমি ইন্টু উচ্চতা 6 × 2 12 সেমি।